নেবে গো দই? ভালো দই আছে, টাটকা খাঁটি দুধের দই। এই দই অন্য কোথাও পাবে না। দই নেবে গো দই? এই দই খুব উপকারী, একবার নিয়ে দেখো, বারবার নিতে মন চাইবে। দই নেবে দই? দই খেলে ত্বকের উজ্জ্বলতা আরো অনেক বেড়ে যায়, পেটও ঠান্ডা হয়। শুনেছি মুখে দই লাগালে গায়ের রং নাকি আরো ফর্সা হয়। দই যখন বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, তাহলে কি একটু নেব? হ্যাঁ, নেওয়াই যায়। রূপচর্চা করা, শরীর চর্চা সবগুলোর জন্যই তো দই বেশ উপকারী। আমি বরং একটু নিয়েই নি। এই যে, এইদিকে শোনো। হ্যাঁ গো, বলো, দই লাগবে নাকি তোমার? কয় হাঁড়ি দেবো তোমাকে? তুমি এক হাঁড়ি দই কত টাকা করে বেচছো? এক হাঁড়ি 150 টাকা। তোমাকে কত হাঁড়ি দেবো বলো না, কম সম করে দিয়ে দেব। এই তো গো, তোমাদের বাড়ির 2 বাড়ির আগে 4 হাঁড়ি দই নিল জানো। না না বাপু, আমার অত দই লাগবে না। আর 150 টাকা দই? বাপরে, হাটে গেলে তো 100 টাকাতেই পেয়ে যাই। তোমার দইয়ের আবার 50 টাকা বেশি কেন গো? আর তোমার দইয়ের রংটাও যেন কেমন একটা হলুদ হলুদ। কেন, কি মিশিয়েছো এই দইয়ে? এ হলো একেবারে খাঁটি দুধের দই গো। খাঁটি দুধ হলুদ রঙের হয় তো, সেই জন্য সেই হলুদ দুধের দই হলুদই হয়, বুঝেছো? আমার দই নিয়ে দেখো, আমার দই খুব ভালো। তা বললে না তো কয় হাঁড়ি দেব? তুমি আমাকে ওই 1 হাঁড়ি দই দাও। 1 হাঁড়ি দইয়ে কি আর হবে গো? না তুমি মুখে মেখে শরীর চর্চা করতে পারবে, আর না ভালো করে পেট পুড়ে খেতে পারবে। শোনো, আমি তোমায় বলছি, তুমি 2 হাঁড়ি দই নাও। কম নিচ্ছ, কিন্তু তাও 2 হাঁড়ি দইয়ে তোমার কুলিয়ে যাবে। বাপরে, 2 হাঁড়ি দইয়ের দাম তো 300 টাকা পড়ে যাবে। কিন্তু এই দই বউ তো ঠিক কথাই বলেছে। আমি ওই 1 হাঁড়ি দই নিয়ে মুখে লাগাবো নাকি খাবো? না না না, শরীর চর্চার জন্য যেটুকু দই দরকার আমি পুরোটাই নেব। তবেই তো আমি গ্রামের সেরা সুন্দরী হয়ে উঠব। হ্যাঁ হ্যাঁ, আমি বরং 2 হাঁড়ি দই নিই। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছো, তাহলে ওই 2 হাঁড়ি দই তুমি আমাকে দিয়ে দাও। আমার বউটা হয়েছেও একজন দই ব্যবসায়ী। দইয়ের ব্যবসা করছে, দুধ দই গরুটার থেকেই পাচ্ছে। গরুটাকে একটু ভালোবেসে যত্ন আত্তি করে খেতে দেবে, তা নয়, হাড় জিরে একটা দুস্থ গরু বানিয়ে তুলেছে। ঠিক মতো খেতেই দেয় না। লোকে বলে যে জায়গা থেকে আয় করছি, সেই জায়গাটাকে ভালোভাবে যত্ন আত্তি করতে, তবে তো সে বেশি বেশি করে আয় দেবে আমাদের। এসব কথা আমার বউকে কে বোঝাবে? কি গো, তুমি পুকুর থেকে চলে এসেছো? আর তুমি এখানে বসে কি করছো? কি আবার করব, গরুটার খাবারের ব্যবস্থা করছি। হ্যাঁ গো, তুমি কি গরুটাকে ঠিকভাবে খেতেও দাও না? কেমন হাড় কঙ্কালে জিরজিরে একটা দুস্থ গরু হয়ে গেছে। এরকম করলে বেশি দিন গরু তো তোমায় ঠিকভাবে দুধ দেবেই না। তুমি যদি ভালোভাবে দুধ না পাও, তুমি দইয়ের ব্যবসাটা চালাবে কি করে? এই শোনো, তোমায় এত জ্ঞান দিতে না কেউ বলেনি। তুমি যেমন তোমার জেলের ব্যবসা করছো, সেই ব্যবসার দিকেই তাকাও। কোথায়, তখন তো আমি পুকুরে গিয়ে উঁকি মারতে যাই না যে তুমি মাছেদের ঠিক করে যত্ন আত্তি করছো কিনা। তাহলে তুমি কেন আমার গরুর পেছনে পড়ে রয়েছো? আমি এত বছর ধরে যেমন দইয়ের ব্যবসা করছি, ঠিক তেমন ভাবেই করব।
তোমাকে এই বিষয়ে কোনো মাথা গলাতে হবে না। আমি তোমার বিষয়ে মাথা গলাতেও চাই না, কিন্তু ব্যবসার জায়গাটাকে তো একটু ভালো রাখো। এরকম অসৎ উপায় ব্যবসা করলে সেই ব্যবসা তো আর বেশি দিন চলবে না। তুমি তো সবসময় ওটাই চাও যে আমার ব্যবসা যাতে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কিন্তু আমার নামও চম্পা। ব্যবসা কি করে দাঁড় করাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। শোনো, আমার গরু আর আমার দই এই নিয়ে তুমি আর কোনো দিন কোনো কথা বলবে না। আমি ওকে যেমন ইচ্ছা তেমন ভাবে রাখবো, তোমার এই বিষয়ে মাথা ঘামাবার কোনো দরকার নেই। কি গো গিন্নি, এভাবে চুপচাপ মাথা নিচু করে বসে আছো যে? কিছু কি হয়েছে নাকি? দেখো না, সন্ধে থেকে পেটটা কেমন মোচড়াচ্ছে, খুব কষ্ট হচ্ছে গো। পেট মোচড়াচ্ছে? কেন, তোমার আবার কি হলো? আবার নিশ্চয়ই কোনো উল্টোপাল্টা খাবার খেয়েছো। কতবার বারণ করেছি এইসব উল্টোপাল্টা খাবার খেয়ে নিজের শরীরটার 12টা বাজিও না, কিন্তু আমার কথা শুনলে তো আর। যাই হোক, দুপুরবেলা কি খেয়েছো? ওই যে গো, চম্পা দইওয়ালি আছে না, ওর থেকে একটুখানি দই নিয়েছিলাম। দুপুর বেলা ভাত দিয়ে এক হাঁড়ি দই মেখে খেয়েছি, আর বিকাল থেকে দেখো পেটটা কেমন মোচড় দিচ্ছে। কি, তুমি চম্পা দইওয়ালির থেকে দই নিয়েছো? হা ভগবান, ও যে 1 নম্বরের ঠক আর জোচ্চোর। হাট থেকে কম পয়সায় দই নিয়ে এসে সেই দইতে হলুদ আর নানান রকমের সুগন্ধি মিশিয়ে দইয়ের গন্ধ দূর করে, তারপর সেই দই লোকের বাড়িতে বাড়িতে গিয়ে বিক্রি করে। এই তল্লাটে ওর দইয়ের খুবই বদনাম, কেউ ওর দই নিতে চায় না। আমি কি করে জানবো বলো? ও বলল ওর মতো দই নাকি এই তল্লাটে কোথাও পাওয়া যাবে না। ঠিক কথাই বলেছিল। আমি ভেবেছিলাম যে ওর দই খুব ভালো, এখন দেখছি ওর মতো খারাপ দই এ তল্লাটে কেউ বেচে না। সত্যি ওর জোচ্চুরির কারবার দিন দিন বেড়েই চলেছে। শোনো গিন্নি, এইভাবে তো আর বেশি দিন চলা যায় না। ওর জোচ্চুরির কারবার এবার আমাদেরকেই শেষ করতে হবে। ওর পাপের শাস্তি ওকে পেতেই হবে। শোনো, তোমাকে যা যা বলছি তুমি করতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না? ও আমাকে এত কষ্ট দিয়েছে, ওকে একটু কষ্ট না দিলে আমার যে শান্তি হবে না। তুমি আমায় বলো, তুমি আমায় যেরকমটা করতে বলবে আমি ঠিক ওই রকমই করবো। ওই তো চম্পা দইওয়ালি বাসন নিয়ে পুকুর ঘাটের দিকেই আসছে। এইবার আমি আমার আসল কাজ শুরু করি। সুন্দরী আমি সুন্দরী, গায়ের রং দুধে আলতা, চোখ আমার পটল চেরা, চুলের যা বাহার, লোকে বলে মরি মরি, সুন্দরী আমি সুন্দরী। কি গো, কালকে আমার থেকে দই কিনে আজকেই বুঝি তোমার রূপ একেবারে ফেটে পড়ছে? সেই আনন্দে কি পুকুর ঘাটে গান জুড়ে দিলে নাকি? শুধুমাত্র কি তোমার দই নাকি? আমার বর কালকে একটা চমৎকারী লাউ নিয়ে এসেছিল জানো, সেই লাউয়ের তরকারি করেছি আজকে। আর সেই লাউয়ের তরকারি খাওয়ার পর থেকে আমার চুল আরো 1 হাত বেশি লম্বা হয়ে গেল, আমার গায়ের রং আরেকটু বেশি ফর্সাও হয়ে গেছে। দেখো দেখো, তুমি বুঝতে পারছো না? তোমায় কি বলবো, ওই লাউয়ের তরকারিটা আমি যখনই শেষ করলাম, ঠিক তার 5 মিনিট পর থেকেই লাউ তার ফল প্রকাশ করতে শুরু করে দিল। তো তাই তো ভাবি, ওই পচা দই পেটে কেউ সহ্য করতে পারে না, আর এর নাকি রূপ এত খোলতাই হয়ে গেল। আমারও ওকে দেখে মনে হচ্ছে ওর সৌন্দর্য কেমন যেন বেড়ে গেছে।
না না, নিশ্চয়ই ওই লাউটা খুব চমৎকারী। যে করে হোক আমাকে ওর থেকে ওই লাউয়ের তরকারি খেতেই হবে, তাহলে আমিও ওর মতোই সুন্দরী হয়ে যাব। বাবা, তুমি তো দেখছি খুব বেইমান গো। কালকে আমার থেকে দই নিয়ে তোমার আজকে রূপ একেবারে চাঁদ পানা হয়ে উঠলো, আর তুমি কিনা বলছো ওই লাউই এর জন্য দায়ী। না না, আমি কিছুতেই বিশ্বাস করি না। আমার বিশ্বাস আমার দই নিয়েছো বলেই তোমার রূপ এমন সুন্দর হয়ে উঠেছে। মোটেই না, সবকিছু হয়েছে ওই লাউয়ের জন্য। তুমি কি এর পরখ করতে চাও? হ্যাঁ, করতে চাই তো। আমিও দেখতে চাই যে ওই লাউ খেয়ে আদেও সুন্দর হওয়া যায় কিনা। আচ্ছা ঠিক আছে, চলো চলো আমার বাড়িতে। লাউয়ের তরকারি এখনো বেশ কিছুটা রয়ে গেছে। আমি তোমাকে ওই লাউয়ের তরকারি দিয়ে ভাত দেব। দেখবে 5 মিনিট পরে ওই লাউয়ের খেল। এই নাও, খেয়ে বলো তো দেখি কেমন লাগছে। লাউয়ের তরকারিটা থেকে কিরম একটা বাজে গন্ধ আসছে। হতেও পারে যে চমৎকারী লাউ, তাই হয়তো এইরকম গন্ধ। ও যখন খেয়ে ওর রূপ এই রকম সুন্দর হয়ে উঠেছে, তাহলে হয়তো আমারও হবে। না বাবা, নাক বুঝে পুরোটা খেয়ে নি। এরপর চম্পা সেই সম্পূর্ণ ভাত লাউয়ের তরকারি দিয়ে খেয়ে নিল। আর খাবার বেশ কিছুক্ষণ পরে, ওরে বাবারে, আমার সারা গায়ে এরকম কেন চুলকাচ্ছে? আর আমার গায়ে এগুলো কি বেরোচ্ছে? বাপরে, এই চুলকাতে চুলকাতে তো আমি একেবারে মরে যাচ্ছি। কি গো, কেমন হচ্ছে তো এবার শরীরের জ্বালা? কালকে তোমার ওই দই খেয়ে আমারও ঠিক এই রকমই পেটের জ্বালা ধরেছিল, বুঝেছো? তখন তো ওই দইয়ের নামে মিথ্যে মিথ্যে কথা বানিয়ে আমার কাছে দ্বিগুণ দামে বিক্রি করে চলে গেছো। আর খাওয়ার পরই আমি বুঝতে পারছি যে দইটা একেবারে পচা ছিল। আমারও কালকে খুব কষ্ট হয়েছিল। সেই জন্য আমিও আজকে তোমার সঙ্গে ঠিক তোমার মতোই জোচ্চুরি করে এই কষ্ট তোমাকে ফিরিয়ে দিলাম। আমার বর তখন ঠিকই বলেছিল, লোকের সঙ্গে বেইমানি করলে তার ফল এক